আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের বাংলার এবিটিএ সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এবিটি এর প্রথম যে তোমাদের পেজ হচ্ছে ওটা হচ্ছে পেজ নম্বর 9। তো প্রথমে তোমাদের এবিটি এর যে কোশ্চেন পত্রটা দেখো। এবিটি এইটা হচ্ছে, দেখো প্রথমে তোমাদের কিন্তু এখানে যে কোনো 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের কিন্তু কোশ্চেন রয়েছে। শহরে গৌরবী আর হারার সমাজে অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে। দেখো এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, উত্তর সহ কিন্তু তোমরা সাজেশনটা এখানে পেয়ে যাবে। আর প্রথমত এই যে রচনাগুলো কিভাবে লিখতে হয়, একটা রচনা তোমাদের আমি দেব, তোমাদের যে কোনো প্রবন্ধ রচনা পরীক্ষাতে আসলেই কিন্তু তোমরা লিখতে পারবে। এই যে 6.2 যেইটা, বুঝতে পারলে? এই দেখো প্রথমে যে তোমাদের যে কোশ্চেনটা কি ছিল, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে। 2+3। দেখো আমি কোশ্চেনটা আর পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। জাস্ট উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা খাতাতে একের পর এক লিখতে পারো। দেখো যেভাবে কিন্তু আমি কোটেশান দিয়েছি সেভাবেও কিন্তু তোমরা কোটেশানগুলো দেবে। আর উত্তরগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আকারেই লেখানো রয়েছে। এবারে 2 নম্বর প্রশ্নটা কি ছিল, ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটির সার্থকতা বিচার করো, মানে নামকরণের সার্থকতা। দেখে নাও উত্তরটা দেখাচ্ছি, চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। এরপরে তোমাদের 2-এর দাগের প্রশ্ন, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতের হবে না, এখানে ভুল, আচ্ছা ঠিক আছে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত হয়েছে। এটা কিন্তু উত্তরটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটিতেই কিন্তু লেখানো রয়েছে। তোমরা স্ক্রিনশট করে নাও কিংবা খাতাতে উত্তরটা লিখে নাও। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, তার কারণ হচ্ছে আমি কিন্তু এবিটিএ তোমাদের যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু এইভাবে পিডিএফ আকারে আমি সলভ করিয়ে দেবো। এরপরে তোমাদের 2 নম্বর যে কোশ্চেনটা, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, এই চিত্র কেন এলো না কবিতায় যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটা দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো কিংবা তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যেভাবে কোটেশান দিয়েছি কোটেশান দেবে, বুঝতে পারলে? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না কেন তিনি গ্রিন রুমে ঘুমান, সে তার সংক্ষেপে পরিচয় দাও। এটা ছোট আকারে লিখেছি, এটা তোমরা বইতে কিন্তু একটু ভালো করে আশা করি আছে, এখানে কিন্তু মানে তেমন একটা ভালো করে লেখানো নেই। তোমরা ওখান থেকে লিখে নিতে পারো, কিংবা এইটা লিখলেও তোমাদের 5-এ নাম্বার দেবে, দেবে না তেমন নয়, দেবে। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র। দেখো এই কোশ্চেনটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমি কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো এর উত্তরের। ওই উত্তরটা লিখলে কিন্তু তোমরা 5-এ 5 পাবেই, আর এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডাকঘর থেকে সাংকেতিক নাটক কাকে বলে, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি আলোচনা করো, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেভাবে পয়েন্ট দিয়ে লেখানো আছে ওইভাবেই কিন্তু তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, যেভাবে কোটেশান দেওয়া আছে সেভাবেই কিন্তু তোমরা কোটেশান দেবে। এরপরে ডাকঘর থেকে কিন্তু আরও 2টো কোশ্চেন ছিল, ওগুলো এতটাও বেশি গুরুত্বপূর্ণ নয়। তাও তোমাদের যদি কারো মনে হয় যে স্যার আমার এই নোটটা প্রয়োজন, অবশ্যই আমাকে বলবে, আমি ভিডিও আকারে ছেড়ে দেব। চিত্র চিত্রকলা চর্চার অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, খুব খুব গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, এখান থেকে তোমরা 5-এ 5 পাবেই।
যেভাবে পয়েন্ট দিয়ে লেখানো রয়েছে সেভাবেই কিন্তু পয়েন্ট দিয়েই লিখবে। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের স্থান নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। বহু বছর উচ্চ মাধ্যমিকে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে। স্ক্রিনশট করে নিতে পারো। এরপরে তোমাদের যে প্রবন্ধ রচনা, দেখো এখানে তোমাদের 400টি শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা লিখতে পড়বে। তোমাদের যে জীবনী রচনাটা পরীক্ষাতে আসবে, ওখানে দেখো তোমরা এবিটিএতে হিন্টস দেওয়া আছে। আমি তোমাদের একটা ফরম্যাট দেব, ওই ফরম্যাটটা আমি আমার কমেন্টের আমি লিঙ্ক দিয়ে রাখবো। আমি ইউটিউবে কিন্তু আপলোড করে রেখেছি, শুধুমাত্র শূন্যস্থান পূরণ আকারে আছে। তোমরা ওই ফরম্যাটটা দেখো, খাতাতে তুলো। যে কোনো জীবনী রচনা পড়লেই তোমরা কিন্তু কমন পাবেই পাবে, মানে তোমরা লিখতে পারবে। কারণ কোন জীবনী রচনা পরীক্ষাতে পড়বে ওইটা কিন্তু আমার কেন অন্যান্য স্যারেদের বলাও খুবই মুশকিল। হয়তো অনেক অনেক স্যার দেয় ৫-৬টা, ওর মধ্যে লেগে যায়। দেখো ওটা তো অ্যাকচুয়ালি উনিও কোশ্চেন করছেন না, ওনার আনুমানিক হিসেবে উনি দিচ্ছেন, কিন্তু আমাকে রেডি হয়ে যেতে হবে। যে কোনো কোশ্চেন আসলেই, যে কোনো জীবনী রচনা আসলেই যেন আমি লিখতে পারি। ওই ফরম্যাটটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কিন্তু ওইটা প্রথমে লিখবে, তারপরে তোমরা দেখবে যে কোনো জীবনী রচনাই তোমরা লিখতে পারছো। যে কোনো আননোন জীবনী রচনা পড়লেই তোমরা লিখতে পারবে। তার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি বাংলা যেভাবে ছাড়ছি, আমি সংস্কৃত, ভূগোল, আমি সমস্তই একের পর এক এবিটি টেস্ট পেপার তোমাদের সলভ করিয়ে দেবো, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।